আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি হুজুর, আসলে যেমনই থাকি আলহামদুলিল্লাহ। রোকন ভাইকে উদ্ধার করতে আপনি কত দূর ব্যবস্থা করতে পারছেন বলুন। জি আসলে হুজুর, যতটুকুন প্রয়োজন আসলে ততটুকুন আমরা এখনো ব্যবস্থা করতে পারি নাই। আসলে আমি বলি শুনুন, রোকন ভাই যে কতটা মূল্যবান মানুষ ছিল সেটা আপনাদের ভালোবাসার মানুষ এখনও বুঝে উঠতে পারে নাই। রোকন ভাই বন্দী হয়েছে আপনাদের ভালোবাসার মানুষের জন্যই, কারণ রোকন ভাই এটা সবসময় চাইতো যে সে কি করলে তার ভালোবাসার মানুষ উপকৃত হবে। জি 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 হুজুর। এখন রোকন ভাইকে উদ্ধার করতে হলে দুইটা উপায় আছে। এক, সেই ছাগলের পরিমাণটা দিতে হবে, আর না হয় পুনরায় আমাদের আবার সেখানে বন্দী হয়ে রোকন ভাইকে উদ্ধার করতে হবে। এখন আপনাদের ভালোবাসার মানুষ যদি সামান্য পরিমাণের অর্থ দিয়ে পাশে এসে দাঁড়ায়, তারপরে রোকন ভাই যদি উদ্ধার হয়, আপনাদের ভালোবাসার মানুষ কি চায় সেটাই সব কিছু দিতে পারবো আমরা, শুধু জীবন নেওয়া দেওয়া বাদে। আপনারা যা চাবেন তাই দিব, শুধু জীবন নেওয়া দেওয়া বাদে। আর আপনাদের মানব জাতি এতটাই ভাগ্যবান যে সেই সাধক সাহাবী জিনের সাথে আমাদের জিন জাতি অনেকেই আছে কথা বলার সুযোগ পায় না, কিন্তু আপনাদের মানব জাতি কথা বলার সুযোগ পাচ্ছে, কিন্তু সেই সুযোগ কাজে লাগাচ্ছে না। জি হুজুর। এখন আপনারা প্রস্তুত হন, সেই সাধক সাহাবী জিন আসছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোরা কেমন আছিস? জি হুজুর, আলহামদুলিল্লাহ ভালো হুজুর, আছি। আমরাও ভালো আছি। সাধক বাহাদুর, জি হুজুর। আজকে আমি তোর উপর অনেক খুশি, কারণ তোর নাম কিন্তু সাধক লাল বাহাদুর ছিল না, তোর নাম ছিল লাল সাধক। আর বাহাদুর কিন্তু আমি উপাধি দিছি, কারণ আমি তোর আচার আচরণ সৎ সাহস দেখে আমি মুগ্ধ, এই জন্যই আমি তোর নাম দিছি সাধক লাল বাহাদুর। কারণ আমি দেখতে পাচ্ছি আমার অবর্তমানে তুই সেই জায়গাতে থাকবি, আর আমি তোর জন্য দোয়া করি তুই যেন আজীবন এরমভাবে থাকতে পারিস, কারণ তোর মধ্যে একটা সদ্গুণ আছে। সে গুণ হলো তুই হাজার কষ্টের মধ্যে থাকলেও তুই কোনো সময় কোনো মানুষ বা কোনো উপসর্গ জিন জাতির সঙ্গে উচ্চস্বরে কথা বলিস না। জি হুজুর। এটাই হচ্ছে তোর সৎ সাহস। তোর জন্য দোয়া করি তুই যেন যতদিন বেঁচে থাকিস ততদিন যেন এভাবে থাকতে পারিস। জি হুজুর। এখন তোকে বলি, জি তুই হুজুর। শোন, তুই রোকনকে উদ্ধার করতে কত দূর আগাইছিস সেটা আমাকে বল। জি হুজুর, আসলে এ পর্যন্ত আমি মোটামুটি 15টা ছাগলের ব্যবস্থা করতে পারছি। আসলে তুই বল, এই 15টা দিয়ে কি কাজ হবে?
না না হুজুর। তুই যে এখন আমার থেকে সময় বাড়িয়ে নিবি, সেটা সেই 5 দিন সময় বাড়াতেই তো 10টা ছাগল তোকে সেখানে দিয়ে দিতে হবে, আর বাকি 5টা কি তোরা খাবি? না হুজুর, আসলে অনেক চেষ্টা করছি, আপনি তো দেখছেন। আজকে আমি অবাক হয়ে যাচ্ছি, সেই ব্যক্তিগুলোর উপরে সারা আমাদেরকে নিয়ে আশ্বাস দিয়ে উপহাস করতেছে। ধিক্কার জানাই তাদেরকে। রুকন ভাই আসলে কাদের জন্য কি করতে গেছে? সে কিন্তু চাইছে সে আমাদেরকে উদ্ধার করবে, আর যেন আমাদের দ্বারায় তার ভালোবাসার মানুষ যেন উপকৃত হয়। সে জানে আমরা উদ্ধার হলে আমাদের দ্বারা সম্ভব তার ভালোবাসার মানুষ যে সব বিপদে পড়ে থাকে, আমরা তাদেরকে নিমিষে সেই বিপদ থেকে উদ্ধার করে দিতে পারবো। এই জন্যই কিন্তু রুকন চারিদিকে চিন্তা ভাবনা করে সে কিন্তু আমাদেরকে উদ্ধার করতে সেখানে গিয়ে নিজে বন্দী হয়েছে। জি জি হুজুর। আসলে সে কি তার নিজের জন্যই কাজ করছে? না না। তোর ভালোবাসার মানুষদের জন্যই কিন্তু সে এই কাজ করছে। জি তা অবশ্যই হুজুর, এটা সত্য কথা। রুকন চাইছিল সে আমাদেরকে উদ্ধার করবে, তার ভালোবাসার মানুষ তার কাছে গিয়ে বলবে যে ভাই বা বাবাজি বা ছেলে, যে আমরা এই সমস্যার মধ্যে আছি, তুমি যে কিছুদিন আগে যে সাধকদেরকে উদ্ধার করছো বা যে সাহাবি জিনকে উদ্ধার করছো, তুমি তাদেরকে বলো তারা যেন আমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করে। আমরা তো সেই সময়ের অপেক্ষায় ছিলাম। তারা শুধু বলবে, আমরা সেই হাত ভরে নিয়ে বসে থাকবো সেই সমস্যার সমাধান নিয়ে আমরা তাদেরকে দেব, কিন্তু আমরা তো হাত পাও বাঁধা, আমরা তাদের জন্য কিছুই করতে পারতেছি না রুকন ভাইকে উদ্ধার করা না পর্যন্ত। আর সেখান থেকে রুকন ভাই যাই পাবে সেখান থেকে কিন্তু রুকন ভাই একটি জিনিসও পাবে না, বা সেটার হকদার রুকন ভাই না। শুধুমাত্র সেটার হকদার রুকন ভাইয়ের ভালোবাসার মানুষ বা যারা রুকন ভাইকে উদ্ধার করতে পাশে এসে দাঁড়াবে। জি জি হুজুর। এ পর্যন্ত কয়জন দাঁড়াইছে? যে কয়েকজনই দাঁড়াইছে সেগুলোই রুকন ভাইয়ের প্রকৃত ভালোবাসার মানুষ। জি আসলে হুজুর, এর মধ্যে অনেকের সামর্থ্য নাই, তারা তো মন থেকে দোয়া করছে, এটা আপনারা বুঝতে পারছেন। আমি তোকে বলি, তুই শোন, তারা মন থেকে দোয়া করছে ঠিক আছে, আমি অভিশাপ দিচ্ছি না, আমি সবার জন্যই দোয়া করি, কিন্তু সেই দোয়া কিছু কিছু মানুষের কাজে আসবে না। আবার বলতে পারিস হুজুর আপনি এই কথা বলতেছেন কেন? যাদের সামর্থ্য নেই তারা শুধু দোয়া করবে, তারা দোয়া ছাড়া কি করতে পারবে? জি জি। আর যাদের সামর্থ্য আছে তারা কিন্তু মানুষের বিপদের কথা শুনেও সেই সকল বিপদগ্রস্ত মানুষের বিপদে পাশে দাঁড়ায় না। আমি সাধক সাহাবী জিন তাদের সবার জন্য দোয়া করি, ভালো খারাপ সবার জন্য। আমি যতই দোয়া করি সে সকল মানুষের সে সকল দোয়া কাজে লাগবে না, সেই দোয়া তাদের কোনো দিনও মঙ্গল হবে না, সেই দোয়া তাদের অমঙ্গল হবে, যে কোনো দিক দিয়ে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কিছু ভাগ্যবান ব্যক্তি চাইলে সম্ভব তারা আজকে আমার সঙ্গে কথা বলতে পারবে। তারা যদি তোর সঙ্গে যোগাযোগ করে সঙ্গে সঙ্গে তুই তাদের নাম ঠিকানা লিপিবদ্ধ করে রাখবি। জি জি ইনশাল্লাহ হুজুর। একটি যেন ভুল না হয়। জি ইনশাল্লাহ হুজুর, আমি যারাই যোগাযোগ করবে আপনার সঙ্গে কথা বলার জন্য, হ্যাঁ, আমি অবশ্যই তাদের নাম ঠিকানা সব কিছু লিপিবদ্ধ করে রাখবো। অবশ্যই লিপিবদ্ধ করে রাখবি, সেগুলো যেন ভুল না হয়, কারণ সে ভাগ্যবান ব্যক্তি চাইলে
আজকে আমার সঙ্গে কথা বলতে পারবে, বা তারা চাইলে পারবে আমার সঙ্গে কথা বলে তাদের যে সমস্যাগুলো বা তাদের যে কাজ, তারা চাইলে আমার সঙ্গে কথা বলে সেগুলো আমাকে জানাতে পারবে, আর আমি তাদের সেই কাজগুলো সমাধান করে দিতে পারবো। কিন্তু সেই ভাগ্যবান ব্যক্তিদেরকে, তাদেরকে আগে রুকন ভাইকে উদ্ধার করতে হবে। কিন্তু রুকন ভাইকে উদ্ধার করতে না পারলে আমি কিন্তু তাদের জন্য কিছুই করতে পারবো না। জি হুজুর, এটা কিন্তু আমার হাত পাও বাঁধা। জি জি। কারণ একটা কাজ বা যে কোনো একটা কিছু করতে গেলে কিন্তু একটা মাধ্যমের কিন্তু প্রয়োজন হয়। জি অবশ্যই হুজুর। রুকনই কিন্তু সেই মাধ্যম, সেই কিন্তু তার জীবন উৎসর্গ করে দিয়ে আমাদেরকে উদ্ধার করছে। অ্যান্ড সে যদি না থাকে আমি কাদের কাজ করব বা কাদের উপকার করে দেব? জি তা অবশ্যই, তা তো অবশ্যই। আর এটা কিন্তু তোরা জানিস, আমরা সাধক বা সাধক সাহাবী জিন্নাতরা যদি কোনো দোয়া করি, সেই দোয়া কিন্তু কোনো দিনও বিফলে যায় না। তীরের বেগে কিন্তু সেই দোয়া কাজ করে। আর তোরা মানব জাতি যদি ওই উপর আল্লাহর কাছে যদি কান্নাকাটি করিস, তোদের কান্নাকাটি যদি বিফলে যায়, কিন্তু আমরা সাধকরা সাহাবী জিন্নাতরা যদি কান্নাকাটি করি আল্লাহর আরশে, সেটা কিন্তু বিফলে যায় না। জি জি। তাই আমি চাইবো যে ভাগ্যবান মানুষ আমার সঙ্গে কথা বলতে ইচ্ছুক, তারা তোর সঙ্গে যোগাযোগ করার সঙ্গে সঙ্গে তাদের নাম তুই লিপিবদ্ধ করে রাখবি। আর আজকে তুই একটা তাদেরকে সময় বেঁধে দিবি, তারা যে সময় তোর সঙ্গে যোগাযোগ করবে তাদের নাম লিপিবদ্ধ করে তুই আমাকে ডাকবি, আমি তাদের সঙ্গে কথা বলবো। আর আমি কথা দিচ্ছি, তাদের যে সমস্যা আছে, আমি সাধক সাহাবী জিন কথা দিচ্ছি, আমি তাদের সেই কাজ করে দেব। আর আমি যে কথা দেই সেই কথা কিন্তু আমি রাখি, আর আমাদের জি। কথা কিন্তু কোনোদিন বিফলে যায় না। জি জি জি। তাহলে তুই এখন এখান থেকে গিয়ে সেই আসনে ব্যবস্থা করে যে ভাগ্যবান মানুষ তোর সঙ্গে যোগাযোগ করবে তাদের নাম লিপিবদ্ধ করে তুই আমাকে ডাকবি, তাদেরকে একটা টাইম বেঁধে দিয়ে। জি ইনশাল্লাহ, ইনশাল্লাহ হুজুর। যদি কেউ আমাদের পাশে এসে দাঁড়ায়, আপনার সঙ্গে কথা বলার ইচ্ছুক থাকে কারো, হ্যাঁ, তারা আমার সাথে যোগাযোগ করা মাত্রই আমি তার নাম ঠিকানা সব কিছু লিপিবদ্ধ করে আপনার সঙ্গে যে কোনোভাবে যোগাযোগ করাবো। আমি আজকে সেই ভাগ্যবান মানুষ আর ভালোবাসার মানুষের অপেক্ষায় থাকবো, তাদের সঙ্গে কথা বলবো আমি, তারা যদি চায়। জি জি ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এখন আমি আর কথা বলতে চাচ্ছি না, তুই আমাকে এখন ছেড়ে দে, আমি চলে যাব, বা তোকে ছেড়ে দিতে হবে না, জি, আমি আমি নিজে এখানে- চলে যাচ্ছি। জি হুজুর, আমি আর কিছুই করতে পারবো না। আপনি আসছেন নিজের শক্তিতেই নিজে চলে হ্যাঁ, যাবেন। আমি নিজেই চলে আপনার যাচ্ছি। উপর দিয়ে হুজুর আমি কিছু করতে পারবো আমি না। যেগুলো বলে রাখছি এগুলো যেন মনে না থাকে তোর, জি হুজুর, ইনশাল্লাহ, একটাও যেন ভুল না হয়। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তাহলে আমি চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আলামিন ভাই, আলামিন ভাই, হ্যাঁ ভাই, ঠিক আছেন? হ্যাঁ ভাই, আমি ঠিক আছি ইনশাল্লাহ। আসলে হুজুর তাহলে আপনাকেও আমি বিদায় দিয়ে দিচ্ছি। আমাকেও বিদায় দিয়ে দেন। ইনশাল্লাহ যখন প্রয়োজন হবে আপনাকে আমি ডাকবো। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাড়াতাড়ি। আজিম, 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 ঠিক আছো? না ঠিক হয় বসো। ঠিক হয়ে বসতে হবে, বসো। আসলে ভিউয়ার্স
সাধক সাহাবী জিন্নাত হুজুর যে কথাটা বলে গেলেন, আসলে তিনিও বলছেন বা লাল বাহাদুর হুজুরও বলছেন যে এটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার তার সঙ্গে কথা বলা। আমিও কোনো সময় ভাবি নাই যে এইরকম কোনো সাধক সাহাবী জিন্নাতের সঙ্গে কথা বলতে পারবে, এটা আমিও কোনো সময় ভাবিনি। কিন্তু আমরা অনেকেই কিন্তু এই সুযোগ হাতছাড়া করছি, এটা কিন্তু সত্য কথা। তো ভিউয়ার্স দেখছেন যে আসলে আমাদের হাতে কিন্তু আর সময় নেই, আর মাত্র 2 দিন সময় আছে। সবাই একটু আমাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করবেন, আমরা যেন ওই রুকন ভাইকে বা এই যে জিন্নাত সাধক লাল বাহাদুর ইনাদের সবাইকে যেন আমরা এই খোলা আকাশের নিচে রাখতে পারি। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।